আজকে মা বাড়িতে গরুর মাংস রাঁধছিল আর এইখানে দেখো আমার একটা মামা। আর আজকে আমি দেখাবো আমার মার হাতের গরুর মাংস। আর এইখানে আমার মামা হাই দিয়ে দিয়েছিল একটা তোমাদের। এইখানে দেখো গরুর মাংসটা 1 থেকে 2 কেজির মতন আছে। আর এই যে হচ্ছে তেল, আমরা কিন্তু এখানে সাদা তেল ইউজ করেছি। আর এই যে গরুর মাংসর পিসগুলো এখন মা কড়াইটা গরম বসাতে দিয়ে দিল, কারণ কড়াই গরম না হলে কিন্তু মজা হবে না। আর এই পাশেই গরম জল। এইখানে মা এখানে অনেক মশলা দিয়েছিল, দারচিনি, এলাচ, চা পাতা না কি জানি, তেজপাতা, সরি, এগুলো দিয়ে দিচ্ছিল আর ধুয়ে নিচ্ছিল। আর আমিও একটু মাকে ধুতে সাহায্য করছিলাম। ঠিক এইভাবে আমি আবার সুন্দর করে মাকে ধুয়ে দিলাম। একটা পড়ে গেছিলো, সেটা আবার ধুয়ে দিলাম। আবার বাম হাত দিয়ে ক্যামেরাটা ধরে ডান হাত দিয়ে আবার ধোয়া শুরু করে দিলাম। যদিও মা পরে আবার সুন্দর করে ধুয়ে নিয়েছিল, কারণ এগুলোর ওই দারচিনির পিছন না প্রচুর ময়লা থাকে। আর তেজপাতাটাও আমাদের গাছের তেজপাতা, তো কি বড় বড় দেখতে পাচ্ছ। এখন কিন্তু মা মানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছে। পেঁয়াজ রসুনগুলো আগেই কাটা ছিল, মা জাস্ট খালি ফ্রিজে নর্মালে রেখে দিয়েছিল। এই দেখো। আর এইখানে মা তেল দিয়ে দিল কড়াইতে, কড়াই গরম হওয়ার পরে। আর এই যে হচ্ছে গ্যাসের পাওয়ার। আর এইখানে নিচেটা কাগজ ছিল, ওইটা আমি সরিয়ে দিই পরে যদিও। এই যে এখন মা এই কড়াই তেলের ভিতরে এই মশলাগুলো দিয়ে দেবে, সুন্দর করে ধুয়ে নিয়েছিল যেগুলো, সেই মশলাগুলো দিয়ে দেবে। দেখো তোমরা। আর এইটা কিন্তু একদম মানে লো আঁচে করতে হবে প্রথম দিকে, তারপর যদি তুমি চাও তাহলে বাড়াতে পারো, শেষের দিকে আবার কমিয়ে দিতে হবে চুলার আঁচটা। তারপরে মা আবার একটু তেল অ্যাড করে দিল। ভাবছিল তেলটা হয়তো কম হয়ে গেছে, তাই আবার একটু অ্যাড করে দিয়েছে। তোমরা তোমাদের মতন পরিমাণ মতো নিতে পারো এইখানে। তারপরে মা এটা ভালো মতন নাড়াচাড়া দিয়ে নিচ্ছিল হালকাভাবে, আমিই দিচ্ছিলাম যদিও। এই যে এখন মা আবার একটু মানে পেঁয়াজ রসুন দিয়ে দিল। এটা তোমরা নিজেরা কেটেও দিতে পারো, আবার ব্লেন্ডারে করেও দিতে পারো। এখানে আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম, কারণ আমি একলা একলা নাড়াচাড়া দিতে পারছিলাম না, পরে মা নাড়াচাড়া দিয়ে দিল। আর এইখানে মা আদা দিয়ে দিয়েছিল, যেটা আমি দেখাতে তোমাদের ভুলে গিয়েছিলাম। তারপরে যদিও দেখাইছি যে আদা। আর এই যে আমি কাইন্ডলি পেপারটা ধুয়ে দিই, এই যে। আর এই সময় না অনেক শব্দ হয়, মানে অনেক সুন্দর একটা শব্দ পাওয়া যায়। এই দেখো। এই মশলাটা কিন্তু খুব প্রয়োজন, তোমাদের গরুর মাংসর স্বাদ 100 গুণ বেড়ে যাবে। আমার বাবা করে ম্যারিনেট করে গরুর মাংস রাঁধে, চাপিয়ে দেয়। আর আমার মা এরকমভাবে রাঁধে, দুটোই খুব মজা লাগে। একদিনে আমি আমার বাবার ম্যারিনেট করা মাংস রান্না করে, মানে বাবা যখন রান্না করবে তখন তোমাদের দেখাবো। এখানে মা একটু মানে নাড়াচাড়া দিয়ে দিচ্ছিল। আর এখন কিন্তু মা পরের স্টেপে হয়তো যাবে। এখন মা দিয়ে দেবে সামান্য পরিমাণ পানি, মানে ওই যে ব্লেন্ডার যেটা করেছো না, ওইটার ধোয়া পানি দিলেই হবে, যথেষ্ট হবে তাহলে। এই যে লবণ দিয়ে দিল মা 1 চামচের মতন, 2 চামচের মতন, 2 চামচ। আর তারপরে দেখো কালারটা কেমন জানি একটু আসছে। তারপরে এখন মা যেটা দেবে সেটা দেখলে তো তোমরা নিজেরাই মরে যাবে। দেখো আমরা কিন্তু প্রচুর ঝাল খাই, তাই মা সব কিছুতেই প্রচুর ঝাল দেয়। আর এরকম ঝাল দিতে গিয়ে একটুখানি মরিচ পড়ে গিয়েছিল। এখানে আমরা 3 চামচের মতন, 3 চামচের মতন ঝাল দিয়েছি একদম ফুলফিলভাবে। আর যদি ফুলফিল না হয় তাহলে 4 চামচ। এই দেখো কি সুন্দর কালারটা এসেছে, আমার তো মনে হচ্ছিলো এখনই খেয়ে নিই, যে এত সুন্দর কালারটা হচ্ছিল। আর এখন মা দিয়ে দিল হলুদ। হলুদ মেবি 1 চামচ দিয়েছে, কারণ হলুদ না 2 চামচই দিয়েছে। হলুদ বেশি দিলে আবার মজা লাগে না, কারণ হলুদ হলুদ কম থেকে যায়, তাই মা 2 চামচ হলুদ দিয়ে দিল, বেশি দেয়নি। এই যে দেখো এই কালারটা যা এসেছিল না, একদম বিন্দাস কালার এসেছিল একটা। এর মধ্যে দেখো এটা কষানো হচ্ছে। আর এখন মা দিয়ে দিল ধনিয়ার গুঁড়া। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, যদি জিরার গুঁড়া দাও তাহলে স্কিপ করতে পারো। আমার মা দুটোই দিয়েছে। এখানে দেখো কত সুন্দর। আর এই সময় যা ধনিয়া গুঁড়ো দেওয়ার সময় যা গন্ধ বেরোচ্ছিল না,
এই যে এটা কিন্তু মশলাটা কষে কষে আসবে, একচুটেই একদম মাংসকেও কষাতে হবে। তারপরে মা দিয়ে দেবে এখন মাংস, গরুর মাংস। দেখো, আর এই মাংসটা খেতে খুবই মজার ছিল, মানে এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল। আমার তো এখনই জিভে জল আসছে, মানে আবার খাই। তারপরে এই যে মা এটাকে নাড়াচাড়া দিয়ে দিচ্ছিল যাতে নিচে না লাগে, এই যে। আর মা পাশেই কিন্তু গরম পানি দিয়েছিল, আমি একটু নিয়েছিলাম কারণ আমার গলাটা প্রচুর খারাপ ছিল সেদিন কেটে, তাই একটু সামান্য গরম পানি আমি নিয়েছিলাম। তারপরে মা সেটা আবার পরে মানে মাংসতে দিয়ে দিল। এই যে, যদিও আমি গরম পানিটা খেয়েছিলাম কিন্তু আমার কোনো কাজ হয়নি। এই যে দেখো, তারপরে মাঝখানে আমি এখন একটু খাবো। এখন কষানো হয়ে গেছে মাংসটাকে, এই যে। আর এখন আমি এসেছি মার কাছে, এখন মা আমাকে মাংস দেবে তার অপেক্ষায় আমি বসে আছি। মাকে বারবার জিজ্ঞেস করছিলাম কখন হবে কখন হবে। আর এই দেখো মা এখন দিয়েও দিল। আমার যা জিভে জল আসছে, মানে কি বলবো আর তোমাদের। এই দেখো, আমি আর আমার বাবা আর আমার মামা মিলে এইটা শেষ করে দিয়েছি। মা লাস্টে আবার উঠিয়ে খেয়েছিল। এই দেখো, আমি খেয়েছিলাম আর এতটা গরম ছিল না। তারপরে মা এর মধ্যে পানি দিয়ে মরিচ দিয়ে দিল, গোটা মরিচ। এখন মা লাস্টে জিরার গুঁড়ি দিয়ে দিল। আর আজকের ভিডিওটা ছিল এইতামাতি। সবাই ভালো থাকবে আর আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। তো বাই বাই, টাটা।